দেখলে অবাক হয়ে যাবেন। এদিক দিয়ে একতলা উপরে উঠছি, হ্যাঁ, মেন রোড দিয়ে। সো একতলা উপরে ওঠার পর তারপরে যেটা আপনাকে অবাক করবে, সো দেখেন আমরা এখন 20 তলার উপরে আছি। আপনাদেরকে আমি এমন একটা জিনিস দেখাবো চায়নার, আজকে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এখন আছি চংকিং এ একটা ঐতিহ্যবাহী বিল্ডিং এ আছি। তো আপনারা যদি দেখেন, এই যে মেন রোড, ঠিক আছে, মেন রোড দিয়ে জাস্ট আমি এদিক দিয়ে একতলা উপরে উঠছি, হ্যাঁ, মেন রোড দিয়ে। সো একতলা উপরে ওঠার পর এখন দেখেন আমরা একতলা উপরে উঠছি। ওঠার পরে এটা কিন্তু একদম ফ্ল্যাট সারফেস, ঠিক আছে, কোনো কিন্তু এখানে সিঁড়ি নাই, কোনো এলিভেটর নাই। আমি আপনাদেরকে লাইভ কোনো ভিডিও কাটা ছাড়া কিছু করতেছি না, ঠিক আছে, সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বিল্ডিং এর আমি এখন এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাব, তো দেখি কি আমরা দেখতে পারি, ঠিক আছে। ওকে, এগেইন দেখেন এটা হচ্ছে মেন রোড, হ্যাঁ, মেন রোড। এদিক দিয়ে আমরা উঠলাম, ওঠার পরে এটা একদম সমান্তরাল জায়গা। সো এখন আমরা সামনের দিকে আগাবো। একদম স্ট্রিট আমরা যাচ্ছি। যাওয়ার পরে যে ভিউটা আপনি দেখবেন সেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। চায়নার ইঞ্জিনিয়ারিং যে কতটা আধুনিক, হ্যাঁ, সেটা আসলেই আমাদের কল্পনার বাইরে। সো আমরা যাচ্ছি মাত্র 1 মিনিটের ডিস্টেন্সে। আপনি কত দূরে উঠতে পারবেন বলেন? হ্যাঁ, আপনি কি ভাবতেছেন যে ধরেন আপনি একতলা থেকে 1 মিনিটে সিঁড়ি বেয়ে হোক বা যেভাবেই হোক কত তলা উপরে উঠতে পারবেন? কিন্তু আমি যখন আপনাকে জিনিসটা দেখাবো আপনার মাথা ঘুরে যাবে সম্পূর্ণ। সো আমরা কিন্তু একদম স্ট্রেট আসছি, না কোনো উপরের দিকে উঠছি না নিচের দিকে নামছি। সো আপনি যদি এখন এখান থেকে দেখেন, এখানে অনেক টুরিস্ট, অনেক চাইনিজ টুরিস্ট। চায়নায় মূলত অত বেশি বিদেশে আসে না, হ্যাঁ, সো চাইনিজ টুরিস্টই বেশি। এখন আপনি যদি এখানে আসেন তারপরে যেটা আপনাকে অবাক করবে, সো দেখেন আমরা এখন 20 তলার উপরে আছি। সো ওদিকে ছিল মেন রোড, আর যখন আমরা এই প্রান্তে আসলাম তখন যে জিনিসটা দেখতে পেলাম যে এখানে আমরা 22 তলার উপরে আছি। সো এই হলো চায়নার টেকনোলজি, যেটা আসলে পৃথিবী থেকে 50 বছর আগায় আছে। বাট একটা জিনিস আমার মনে হয় যে চায়নায় হলো এটা ওরা ইচ্ছাকৃতভাবেই করছে, না হলে ওরা এত কিছু করতে পারছে, শুধুমাত্র এই জিনিসটা করতে পারতেছে না। টুরিস্ট ফ্রেন্ডলি না চায়না, বাইরে টুরিস্ট ফ্রেন্ডলি, চাইনিজদের জন্য ঠিক আছে, হ্যাঁ, কারণ আপনি যখন চায়নায় আসবেন সোলো ট্রাভেল কখনোই করতে পারবেন না। আমি যে সোলো ট্রাভেল করতেছি, কতটা হ্যাসেল ফিল করতেছি সেটা আমি জানি। এই যে এক জায়গায় 3-4 বার পর্যন্ত হলো গিয়ে ঘুরে আসছি, অথচ সেই জায়গাটা পাশেই, কোনো ম্যাপ কাজ করতেছে না। গুগল ম্যাপ, বাইডু ম্যাপ যেটা আছে সেখানে আপনার চাইনিজে লিখতে হবে। চাইনিজ তো আমি পারি না, তাহলে লিখবো কিভাবে চাইনিজে? সো এইরকম আরও অনেক সমস্যা শুধুমাত্র ওই ভাষা নিয়ে। তাছাড়া এদের সমস্ত কিছু হসপিটালিটি, মানুষজন অনেক ভালো, হ্যাঁ, কিন্তু শুধুমাত্র এই ভাষা কমিউনিকেশনটা ঠিক না থাকার কারণে যত হয়রানির শিকার হইতে হয় আর কি। সো এখন আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাব।